দাবি হচ্ছে গিয়ে আমাদের আলকি নেন এবং আবদি নেন, আমাদের এইখান থেকে ভাঙ্গা থানা থেকে কাইটে নিয়ে নগরকান্দা থানায় নিয়ে যাইতেছে। তো এখান থেকে ভাঙ্গা থানা হচ্ছে গিয়ে 4 কিলোমিটার আর নগরকান্দা হচ্ছে গিয়ে 25 কিলোমিটার দূরে। তো 25 কিলোমিটার দূরে এখানে আমাদের শৈশব, এইখানে আমাদের কৈশোর, আমাদের বাপ দাদা 14 ঐতিহ্য আমলের থেকে আমরা এখানে আসি। কিসের জন্য আমাদের এই 2 ইউনিয়ন কাইটে নিয়ে যাওয়া হইতেছে? এটা আমাদের ন্যায্য দাবি। আমরা ন্যায্য দাবি নিয়ে আমাদের অধিকার নিয়ে আমরা আছি। আমাদের অধিকার যতদিন পর্যন্ত না হইতেছে আমরা এই দাবি দুটো ইউনিয়ন কাইটে নিয়ে নগরকান্দা এটা সম্পূর্ণ অযৌক্তিক বেআইনি। এটা ভাঙ্গা উপজেলাবাসী প্রাণের দাবি, মনের দাবি। তারা চায় ভাঙ্গা থাকুক। আমরা শান্তিপূর্ণ শৃঙ্খলভাবে আমরা আন্দোলন কর্মসূচি করতেছি। পূর্বপুরুষ থেকে, জন্ম থেকে আমার দাদা, তাদের আগের প্রজন্ম থেকে আলগে এবং হামিরদি ভাঙ্গা উপজেলার সাথে ছিল। কুচক্রী মহল কে বা কাহারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আজকে আলগে এবং হামিরদি অন্য থানার মধ্যে দিয়ে দেওয়ার পায়তারা চলতেছে। আমরা প্রাণের দাবি আমাদের মা বোনের, আমাদের দাদা দাদির ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং আলগি এবং হামিরদি ভাঙ্গা থানার অংশ, আমাদের ভাইদেরকে আমরা ভাঙ্গা থেকে আলাদা হতে দিব না। যতক্ষণ গেজেট আকারে আলগি এবং হামিরদি ভাঙ্গায় আবার সাবেক বহাল না থাকবে, না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই একসাথে সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, এই মাটির জন্য আমরা রাজপথে আছি, থাকবো এবং প্রয়োজন হলে রক্ত দেওয়া লাগে রক্ত দিব, কিন্তু 1 ইঞ্চি মাটি অন্য থানার মধ্যে আমরা দিব না। আমরা শান্তিপ্রিয় মানুষ, কোনো মানুষের জন দুর্ভোগ হয় এরকম আমরা কিছু চাই না, কিন্তু আমরা সরকারকে টনক নড়ে দিতে চাই যে আমরা মানুষ ঘুমাইয়া ছিলাম, আমাদেরকে জাগ্রত করবেন না। যদি সুন্দর সঠিকভাবে আগামী রবিবারের মধ্যে গেজেট আকার সংশোধন করে আলগি এবং হামিদদিকে ভাঙ্গা পুনর্বল না করা হয়, তাহলে আন্দোলন আরো বেগবান হবে ইনশাআল্লাহ। আমাদের দাবি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন সারা বাংলাদেশের মতো আমাদের ফরিদপুর 4 আসনেও সীমানা নির্ধারণ পুনঃভাবে নির্ধারিত হয়েছে। তা আমি এখানে এসেছি ভাঙ্গাবাসী তাদের একটা দাবিটা রয়েছে যে দুটো ইউনিয়নকে একত্রিত রাখা আগের মতো করে। তাদের দাবিটা শুনেছি, তাদেরকে আশ্বস্ত করেছি। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং কর্তৃপক্ষকে তাদের দাবির কথা জানিয়েছি। আশা করি খুব শীঘ্রই একটা দাবির একটা সমাধান হবে। আমাদেরকে আশ্বস্ত করে যান চলাচল সাধারণ মানুষের জন্য উপযোগী করে স্থান থাকে।